রাত 2টো বাজে, তোমার চোখে ঘুম নেই, আর মাথার ভেতরে চলছে একটা অদৃশ্য সিনেমা। ওই কথাটা বললাম কেন? সে কি রাগ করেছে নাকি করেনি? যদি করেই থাকে তাহলে কাল কি হবে? আর যদি না করে তাহলে আমি এত ভাবছি কেন? চেনা লাগছে? আজকে আমরা কথা বলবো এই ওভার থিঙ্কিং নিয়ে। কেন আমরা এটা করি, এর পেছনে কি কারণ আছে, আর সবচেয়ে জরুরি কিভাবে এটা থামানো যায়। দেখো, চিন্তা করা কিন্তু খারাপ না, চিন্তা করাটাই মানুষকে অন্য প্রাণীর চেয়ে আলাদা করে। কিন্তু ওভার থিঙ্কিং হলো যখন তুমি একটা বিষয় নিয়ে এত বেশি ভাবো, এত বেশি, এত গভীরে, যে সেই চিন্তাটা তোমাকে সাহায্য করার বদলে আটকে ফেলে। সহজ করে বলি, স্বাভাবিক চিন্তা হলো কাল পরীক্ষা, পড়তে হবে। ওভার থিঙ্কিং হলো কাল পরীক্ষা, যদি ফেল করি তাহলে বাবা কি বলবে, তারপর কি হবে আমার জীবনে, আমি কি আসলেই বোকা, হয়তো আমি কখনোই ভালো করতে পারবো না। বুঝলে পার্থক্যটা? একটা তোমাকে এগিয়ে নেয়, আরেকটা তোমাকে ডুবিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন ওভারথিঙ্ক করে? মনোবিজ্ঞানীরা এর বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন। কারণ 1, ভবিষ্যতের ভয়। মানুষের মস্তিষ্ক সবসময় চায় সবকিছু আগে থেকে জানতে, কারণ অনিশ্চয়তা আমাদের আনকমফোর্টেবল করে। ধরো তুমি কাউকে একটা মেসেজ পাঠালে, সে রিপ্লাই করেনি। এখন তোমার মস্তিষ্ক শুরু করলো, রাগ করেছে, দেখেনি, নাকি ইচ্ছে করে ইগনোর করছে। আসলে হয়তো সে শুধু ব্যস্ত ছিল, কিন্তু তোমার মস্তিষ্ক সেই আনসার্টেনটি সহ্য করতে পারছে না, তাই নিজেই একটা গল্প বানিয়ে ফেলছে। বেশিরভাগ সময় সেটা নেগেটিভ গল্প। কারণ 2, নিজের উপর আস্থার অভাব। অনেক সময় আমরা ওভারথিঙ্ক করি কারণ আমরা নিজেকে বিশ্বাস করি না। আমি যদি ভুল সিদ্ধান্ত নিই, আমি যদি ঠিকমতো বলতে না পারি, এই সেলফ ডাউট থেকে জন্ম নেয় এন্ডলেস চিন্তার চক্র। আমরা একটা সিদ্ধান্ত নিই, তারপর সেটা নিয়েই আবার ভাবি, আবার সন্দেহ করি, যেন একটা বৃত্তের মধ্যে দৌড়াচ্ছি কিন্তু কোথাও পৌঁছচ্ছি না। কারণ 3, অতীতের কষ্টের স্মৃতি। কখনো কি এমন হয়েছে, কোনো পুরনো কষ্টের কথা হঠাৎ মনে পড়ে আর তুমি সেটা বারবার রিপ্লে করতে থাকো মাথায়? ওই দিন ওভাবে না বললেই পারতাম, কেন বললাম, কি ভাবল সে? মনোবিজ্ঞানে এটাকে বলে রুমিনেশন, অর্থাৎ গরু যেমন একই খাবার বারবার চিবায়, আমরাও একই চিন্তা বারবার চিবাই। এটা আমাদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। কারণ 4, অন্যরা কি ভাববে, এই ভয়। এটা সবচেয়ে কমন কারণ, বিশেষ করে আমাদের বয়সে। তুমি কিছু একটা পোস্ট করলে, কতজন লাইক দিল, কেউ কমেন্ট করলো না কেন, ক্লাসে কিছু বললে সবাই কি হাসলো, ভুল হয়ে গেল। আমরা এত বেশি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করি যে নিজের আসল চাওয়া পাওয়াটাই হারিয়ে ফেলি। এবার আসি সবচেয়ে দরকারি অংশে, ওভারথিঙ্কিং কমাতে 3টে জিনিস যেটা সত্যিই কাজ করে। 1, টিপস নাম্বার 1, 5 মিনিট নিয়ম মেনে চলো। যখনই মাথায় কোনো চিন্তা ঘুরপাক খেতে শুরু করবে, নিজেকে একটাই প্রশ্ন করো, এই ব্যাপারটা কি 5 বছর পরেও ম্যাটার করবে? যদি উত্তর হয় না, তাহলে এটার পেছনে 5 মিনিটের বেশি সময় দেওয়া মানে নেই। বেশিরভাগ ওভারথিঙ্কিং যে বিষয়গুলো নিয়ে, সেগুলো আসলে কয়েকদিন পরেই ভুলে যাই। তাহলে এখন কেন এত এনার্জি নষ্ট করছি? টিপস নাম্বার 2, চিন্তাকে কাগজে লিখে ফেলো। এটা শুনতে সিম্পল মনে হলেও এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। যখন তুমি মাথার চিন্তাগুলো কাগজে লিখে ফেলো, তখন সেগুলো মাথার বাইরে আসে, আর তুমি সেগুলোকে আরও ক্লিয়ারলি দেখতে পারো। অনেক সময় দেখবে লেখার পর মনে হচ্ছে, আরে এটা তো এতটা বড় ব্যাপারই না। রোজ 5 মিনিট জার্নালিং করো, যা মাথায় আসে লিখে ফেলো, কেউ পড়বে না, এটা তোমার নিজের জন্য। টিপস নাম্বার 3, বর্তমানে ফিরে এসো। ওভারথিঙ্কিং সবসময় হয় অতীতে, যা হয়ে গেছে তা নিয়ে, নয় ভবিষ্যতে, যা হবে কিনা জানি না তা নিয়ে। কিন্তু জীবনটা ঘটছে এখন, এই মুহূর্তে। যখন মাথা বেশি দৌড়াচ্ছে, তখন থামো, 5টা জিনিস দেখো, 4টে স্পর্শ করো, 3টে শব্দ শোনো, 2টো গন্ধ নাও, একটা স্বাদ নাও। এটাকে বলে 5-4-3-2-1 গ্রাউন্ডিং টেকনিক। এটা তোমার মস্তিষ্ককে এখানে, এই মুহূর্তে নিয়ে আসে। ট্রাই করো, সত্যি কাজ করে। শোনো, তুমি যদি ওভারথিঙ্ক করো, এর মানে এই নয় যে তুমি দুর্বল, বরং এর মানে হলো তুমি একটু বেশি সেন্সিটিভ, একটু বেশি থটফুল। কিন্তু সেই সেন্সিটিভিটি যেন তোমাকে আটকে না রাখে, বরং সেটাকে তোমার শক্তি বানাও। মনে রেখো, তুমি তোমার চিন্তা না, তুমি সেই মানুষ যে চিন্তাগুলো দেখছে, এবং সেগুলো থেকে বেরিয়ে আসার শক্তি রাখো। আজকে থেকেই শুরু করো, একটু একটু করে। ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর যদি তোমার কোনো বন্ধু রাত জেগে চিন্তা করে, তাকে এই ভিডিওটা শেয়ার করো। কমেন্টে জানাও তুমি কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ওভারথিঙ্ক করো।